আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই মাছটা বাজার থেকে নিয়ে আসছি। তারা বলল এটা নাকি টোনা ফিশ। আসলে এটা গুগল করে দেখলাম সামুদ্রিক ম্যাকারেল মাছ। এই মাছটা আমার অনেক পছন্দের, তো আমি সবসময় দোকান থেকে মাছ কেটেই নিয়ে আসি। আজকে দোকানদার বলল মাছ কাটার মতন বড়ি নাই। কি আর করার, বাসায় এসে এখন কাটা শুরু করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছটা গরম মশলা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমি এখন মাছটা কাটার চেষ্টা করতেছি। মাছ কাটার চেয়েও এই মাছটা ধুইতে অনেক কষ্ট হয়। এই মাছটা ধোয়া কোটা সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার ধুইতে আসলাম। মাছের ফুল আমার খুব পছন্দের একটা খাবার, তাই এটা আলাদা করে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ফেলছি লবণ এবং হালকা গরম পানি দিয়ে। এটাকে এখন ঢাকনা দিয়ে একদম 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। তারপরে সব ময়লাটা বের হয়ে যাবে। এই যে সব ময়লাটা বের হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া কোটা প্রায় শেষ। এবার রান্নার পালা। চলেন রান্নাটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিব পরিমাণ মতন। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করা এটা দিয়ে দিচ্ছি। এবার চুলার পাওয়ারটা কমিয়ে হালকা আঁচে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণ পরিমাণ মতো। এবার এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। খুব সহজ উপায়ে রান্নাটা দেখাবো আপনাদের। এবার একটু হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। চুলার পাওয়ার মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষ। এবার মাছগুলো দিয়ে দিব। সামুদ্রিক এই মাছটা একদম মাংসের মতো রান্না করলে খুবই টেস্টি। আমি এখানে সব রকমের গরম মশলা ব্যবহার করেছি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব আস্তে করে নাড়তে হবে, কারণ মাছটা তো আর ভাজা হয় না। এই পর্যায়ে 2টা টমেটো কাটা দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, তবে সিজনাল টমেটোর টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে চুলার পাওয়ারটা একদম লো করে দিতে হবে।
এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। এবার ঢাকনাটা দিয়ে দিব আবার 20 মিনিটের জন্য। রান্না কমপ্লিট। এবার ঠিক এভাবেই রাখবো, খুব বেশি জলদি করব না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবার শুধু খাওয়ার সময় গরম ভাতের সাথে সেই মজা।